ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের অনেকদিন পর ভিডিওটা করছি। আজকে আমি আপনাদেরকে আমোদি মাছের একটা বেগুন দিয়ে সুন্দর রেসিপি করে দেখাবো। এখন এই শীতকালে আমোদি মাছটা পাওয়া যায়, আর শীতকালের বেগুনগুলো খেতেও খুব মিষ্টি লাগে। তার জন্য কি কি লাগবে আমি সেটা আপনাদের আগে দেখাচ্ছি। এখানে এই 500 গ্রাম মতো আমোদি মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা বেগুন আমি এরকম লম্বালম্বি করে কেটে রেখেছি। একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, দুটো কাঁচা লঙ্কা, আর আপনার মশলার মধ্যে লাগবে পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো হলুদ, আধা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ ইঞ্চি মতো আদা, আর দুটো রসুন একটু কেটে রেখেছি। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে করতে হবে। সর্ষের তেলটা আমি আগেই কড়াইতে গরম করে রেখেছিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আগে একটু ভেজে নিতে হবে। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার আরেক পিঠ উল্টে দিতে হবে। এটা খুবই নরম মাছ। উল্টে উল্টে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমার 1 থেকে 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নেব। এইভাবে বাদবাকি মাছটা ভেজে নেব। নিয়ে হয়ে গেলে তারপর আমি আপনাদের 10 মিনিট পরে রেসিপিটা করে দেখাচ্ছি। মাছটা আমি এভাবেই পুরোটাই ভেজে নেব। 10 মিনিট পরে আপনাদের রেসিপিটা করে দেখাচ্ছি। মাছগুলো দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনাদের প্রথমটা দেখিয়েছিলাম যে পুরো মাছটা এরকমভাবে ভেজে দিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেবো। ওই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেবো। হালকা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে আবার বেগুন দেবো। পেঁয়াজটা প্রথমেই কড়া করে ভাজলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি এর মধ্যে এই বেগুনটা কেটে ধুয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম।
দিয়ে তেলের সঙ্গে নাড়িয়ে নেবো। ভেজে নিতে হবে। তখন বলা হয়নি ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন নিতে হবে, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি লবণটা দিয়ে দিলাম, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে। লবণটা দেওয়াতে বেগুনগুলো নরম হয়ে গেছে, হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি এক একে এর মধ্যে এই আদা বাটাটা দিয়ে দেবো, রসুন বাটাটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। ভাজতে ভাজতে বেগুন, মশলা কষাতে কষাতে বেগুনটা পুরো ভাজা হয়ে যাবে। এবার আমি হলুদটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নাড়িয়ে নেব। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এবার পুরো মশলাটা এভাবে আমি ভেজে নিলাম। বেগুনটা দেখুন একদমই নরম হয়ে গেছে। খুব একটা জল দিতে হবে না, বেগুন অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও ভেজে দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, এটা মাখা মাখাই হবে। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে বেগুনের সাথে। আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আমি। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবেই কাঁচা লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কা খুব একটা ঝাল হয় না। এবার আমি 10 মিনিটের মতো ঢেকে দেবো, এই পুরোপুরি বেগুনটা একদম সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি। মনে হচ্ছে আমার হয়ে গেছে রান্নাটা, 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। বেগুনের সঙ্গে কি সুন্দরভাবে আমুদি মাছটা একদম ঘন ঘন গামা মাখা, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। দেখুন এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা একদমই এরকমই গামাখা আপনার বাড়িতে করলে এভাবেই গামাখা করে করবেন। আমুদি মাছ পেঁয়াজ কুলি দিয়ে অনেক রকমভাবেই করা যায়, আমি আজকে বেগুন দিয়ে করেছি, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমুদি মাছ দিয়ে বেগুন দিয়ে যে আমুদি মাছটা করলাম, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। এই সময় শীতকালে খেতে খুবই সুস্বাদু, গরম ভাতের সঙ্গে মেখে খাবেন। তাহলে আমার এই হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।